হ্যালো, আজকের ভিডিওর এটা পার্ট কত? পার্ট 4। ওকে, পার্ট 4 হইলে এটার মধ্যে আমি দেখাবো যে আগের পার্টগুলোতে আমি দেখাইছিলাম যে ক্যাপ টুলটা কিভাবে আমরা সেট আপ করবো, দেন এডিবি ইনস্টল করব, পিসির সাথে কানেক্ট করব, কিভাবে ডিভাইসগুলো কিভাবে ক্রিয়েট করবো, এগুলো বিবরণ দেখাইছিলাম। তো এখানে কিন্তু আপনারা চাইলে এগুলা ক্যাপচাগুলো সলভ করতে পারবেন টুলসের মাধ্যমেই, কিন্তু আপনাদের টু ক্যাপচা সার্ভিস নিতে হবে। টু ক্যাপচা সার্ভিসের জন্য আপনার টু ক্যাপচা সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে ডলার রিচার্জ করে ওখান থেকে এপিআই কিটা এনে আমাদের টুলসে দিলেই অটোমেটিক এটা ক্যাপচা সলভ করতে পারবে। ওকে, ওটা আমাদের সাইট না, ওটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিনে নেবেন। ওকে, তো এখান থেকে কোড সেন্ড করতেছে। যে এসএমএস অপশন সে পাইলো, এসএমএস অপশনের উপর সে ক্লিক করলো এন্ড কোডটা কিন্তু সেন্ড করে দিছে, এবং ডিফল্টভাবে এটা কিন্তু একবার রিসেন্ডও করবে। কোড সেন্ড করার পর একবার, হ্যাঁ এই দেখেন একবার রিসেন্ড করতেছে। এটা একবার, দুবার, তিনবার সব কিছুই আমরা ওই কনফিগ ফাইলটা থেকে পরিবর্তন করতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের এডিবির যে ভিডিওটা ফরগেটের জন্য। এবার আসি এডিবির যে ক্রিয়েটটা আছে ওটা কিভাবে কাজ করে। তার জন্য আমরা আমাদের ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভে যাওয়ার পর এখান থেকে আমাদের টুলসের এডিবি টুলসে যাব। টুলসে যাওয়ার পর এই জায়গায় দেখবেন যে অটো ক্রিয়েট আছে, অটো ক্রিয়েটে ক্লিক করব আমি। তো এখানে আমরা অ্যালাউ দিয়ে দেব। বলতেছে নো ডিভাইস কানেক্টেড। ওকে, নো ডিভাইস কানেক্টেড, হ্যাঁ ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। ওকে, এখান থেকে আমাদের এইখানে কিন্তু শর্ত আছে। আমাদের এই যে এফবি অটো ক্রিয়েটটা, এটা শুধু ফেসবুক লাইটের জন্য, অন্য কোনো অ্যাপে এটা চলবে না, চললেও ঠিক মতো কাজ করবে না। তো এখানে আমাদের ফেসবুক লাইটটাই লাগবে, অফিসিয়াল লাইট ইমুলেটরে থাকতে হবে। আমি অলরেডি অ্যাপের ভিতরেও দিয়ে দিছি, এই যে ফেসবুক লাইট, এটা কিন্তু অফিসিয়াল লাইট। তো এখানে আমরা এন্টার করব, দেন এখানে আমাদের পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওয়েট করব। এই দেখেন অটোমেটিক ফেসবুক লাইটটা ওপেন হবে। ফেসবুক লাইটটা ওপেন হওয়ার পর সে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবে। আমি কিন্তু বোঝার সুবিধার্থে একটা ডিভাইস নিছি, আমি যদি বেশি ডিভাইস নেই তাহলে কাজ আরো ফাস্ট হবে। ওকে, এখান থেকে সে এইচটা বসাইল, ওকে দিল। ওকে দেওয়ার পর মেল সিলেক্ট করলো,
দেন এখান থেকে নাম্বারটা পেস্ট করলো। নাম্বারগুলো কিন্তু সে এখান থেকে অটোমেটিক নিয়েছে। এই ফাইলটার এই যে নাম্বার ডট টিএক্সটি ফাইলটার মধ্যে রাখবেন, এখান থেকেই নেবে। তো এটা কিন্তু কোডটা সেন্ড করে দিছে আমাদের এডিবি টুলটা, কিন্তু কোডটা সেন্ড করে দিছে। এটা এখন নেক্সট নাম্বারটার দিকে যাচ্ছে। ওকে, এটা প্যানেল থেকে কোডটা নিয়ে আপনারা কনফার্ম করে নিলেই হয়ে যাবে। ওকে, তো এবার আসি আমাদের যে সবচেয়ে জরুরি পার্ট এডিবি টুলসের কনফিগ ফাইলটার উপর। ওকে, এখানে কনফিগের মধ্যে আমরা অনেকগুলো অপশন পাবো। তার মধ্যে হচ্ছে অটো ডিলেট নাম্বার, মাল্টিপল অ্যাকাউন্ট স্কিপ, এসএমএস টাইমার অ্যাকাউন্ট স্কিপ, এসএমএস পেজ, তারপর হলো অ্যাপ ডাটা ক্লিয়ার, হিউম্যান মোড এনেবল, ফলস ওয়েটিং রেঞ্জ, আরও আছে ক্যাপচা আছে, হ্যান্ড ক্যাপচা আছে, অ্যান্ড প্যানেল আছে। ওকে, তো এই বিষয়টা আমি আপনাদেরকে বিবরণ বুঝিয়ে দেই। সর্বপ্রথম এডিবি টুলসের যে কনফিগ ফাইলটা আছে এর মধ্যে আছে অটো নাম্বার ডিলেট। এখানে করবে কি, এখানে কিন্তু আমরা অনেকগুলা নাম্বার একসাথে নিছি, ধরেন 100টা 200টা। তো এখানে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে কাজ 6-7টা ইমুলেটর নিলে প্রত্যেকটা ইমুলেটর 7টা 8টা করে নাম্বার কিন্তু নিয়ে নিয়ে কাজ শুরু করবে একই ফাইল থেকে। তো হবে কি, যদি হুট করে আপনার কারেন্ট চলে যায় বা কোনো কারণে যদি পিসি অফ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জানা থাকবে না যে কোন নাম্বারগুলো অলরেডি চেক হয়েছে। তো এখানে যদি আমরা অটো ডিলেট নাম্বার, ট্রু মানে হচ্ছে, আগে বলে রাখি, ট্রু মানে হচ্ছে হা, ফলস মানে হচ্ছে না এই ক্ষেত্রে, ঠিক আছে। তো অটো ডিলেট নাম্বার এটা আমরা যদি ট্রু দিয়ে রাখি, হবে কি, যে ফাইলটা থেকে নাম্বারটা নিতেছে ওই নাম্বারটা চেক হওয়ার সাথে সাথেই ওই ফাইলটা থেকে নাম্বারটা ডিলিট করে দিবে। দ্বিতীয়ত হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট স্কিপ। অনেকগুলো নাম্বারের উপর দেখবেন যে ওই যে সর্বপ্রথম আমরা যেটা পাইছিলাম মাল্টিপল অ্যাকাউন্ট ছিল, অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু ছিল। তো সেখানে যদি আমরা এটা মাল্টিপল অ্যাকাউন্ট স্কিপ এটা যদি ট্রু দিয়ে রাখি, তাহলে কিন্তু ওই মাল্টিপল অ্যাকাউন্টটা স্কিপ করে দিবে, মানে ওই মাল্টিপল অ্যাকাউন্ট পাওয়ার সাথে সাথেই ওইখান থেকে বেরিয়ে নেক্সট নাম্বারটা ট্রাই দেওয়া শুরু করবে। আর যদি এখানে ফলস দিয়ে রাখি, তাহলে ওই মাল্টিপল অ্যাকাউন্টটা ওয়েট করবে সে। ওকে, নেক্সট হচ্ছে এসএমএস টাইমার অ্যাকাউন্ট স্কিপ। এটা হচ্ছে ওই যে কিছু আমরা সেকেন্ডে যেটা দেখছিলাম যে এসএমএস অপশনটার উপর 40 সেকেন্ডের একটা টাইমার আসছিল। এই টাইমারটা যদি এখানে এসএমএস অ্যাকাউন্ট স্কিপ যদি আমরা ট্রু দিয়ে রাখি, তাহলে ওই টাইমারওয়ালা অ্যাকাউন্টগুলো আসার সাথে সাথেই ওইখান থেকে বের হয়ে আইসা পড়বে, নেক্সট নাম্বার চেক দিবে। এখানে ফলস দেওয়া রাখছি জন্যই টাইমটা ওয়েট করছিল। ওকে, আর পেজ, এসএমএস পেজ, এখানে রিট্রাইটা হচ্ছে হলো গিয়ে রিসেন্ট। ওকে, রিট্রাই 1 দেওয়ার জন্যে একবার রিসেন্ট করছে। আমরা যদি 0 দিয়ে রাখি তাহলে রিসেন্ট করবে না। আমরা যদি 2 দিয়ে রাখি 2বার রিসেন্ট করবে। আমরা যদি 5 দিয়ে রাখি 5বার রিসেন্ট করবে। ওকে, ডিফল্টভাবে এটা অন আছে। আর এখানে ও এসএমএস পেজের বিষয়টা এটা, মানে যে এখানে কোডটা সেন্ড করার সাথে সাথে কোড সেন্ড হয়। ওকে, আর ওয়েটটা হচ্ছে হলো গিয়ে ওই পেজটার মধ্যে, এসএমএস সেন্ড পেজটার মধ্যে কয় সেকেন্ড ওয়েট করবে। তো এখানে 6 সেকেন্ড ডিফল্টভাবে ওয়েট করে। আর হচ্ছে গিয়ে এখানে অ্যাপ ডাটা ক্লিয়ার আছে। এডিবি